মার কমেন্টের রিপ্লাই গুলো দিচ্ছে, ওর মাকে অনেকে কমেন্ট করছে, কমেন্টের রিপ্লাই গুলো তোমরা দেখো কিরকম কমেন্টের রিপ্লাই গুলো দিচ্ছে। মানে মাই তো ওকে পছন্দ করে না, ওর মাই ওর নামে কিরকম বদনাম করে বেড়াচ্ছে ভাই। যেখানে মাই সন্তানের নামে বদনাম করে সেখানে সন্তানটা কত ভালো হইতে পারে। তিশাকে ছেড়ে এবার তিশার মাকে নিয়ে পড়েছে চৈতি। বেশ কিছুদিন যাবতই দেখা গেছে তিশার পরিবারের প্রত্যেককে নিয়েই কথা বলছে। এবার আবার শুরু করলো তিশার মাকে নিয়ে। রিসেন্টলি তিশাকে নিয়ে তিশার মা একটা নতুন পোস্ট শেয়ার করেছে, আর সেই পোস্টটা নিয়েই এবার মুখ খুললো চৈতি। চৈতি জানিয়েছে যেখানে মাই তার সন্তানকে পছন্দ করে না, তাহলে সন্তান কেমন হতে পারে। এখন কথা হচ্ছে, মা অনেক ক্ষেত্রে সন্তানের উপরে মান অভিমান করে থাকে, আর এই মান অভিমান থেকে, কষ্ট থেকে অনেক সময় সন্তানকে নিয়ে নানা রকমের মন্তব্য করে থাকে। হয়তো বা আজকে সোশ্যাল মিডিয়ায় এত এত সমালোচনা নিয়ে তিশার মা হয়তো তিশার উপরে কষ্ট পেয়েছে, তাই সেই মান অভিমান কষ্ট থেকেই তিশাকে নিয়েই এই পোস্টটা করেছে। কিন্তু কিছু কিছু পাবলিক সেই পোস্টটা নিয়েই আবার কাদা ছোড়াছুড়ি করছে। একজন মা তার সন্তানকে কখনোই ফেলে দিতে পারে না। যদি ফেলে দিত তাহলে এত কষ্ট করে তিশার মা তিশাকে বড় করতো না, একা সংগ্রাম করে তার সন্তানকে এত বড় করে তুলতো না। তো ভিউয়ার্স, হয়তো যখন একজন মা অনেক বেশি কষ্ট পায়, সেই মান অভিমান থেকেই সন্তানকে নিয়ে কিছু মন্তব্য করে থাকে। ঠিক তিশার মায়ের ক্ষেত্রেও তাই হয়েছে। সোশ্যাল মিডিয়াতে তিশার মতো একজন বয়স্ক মহিলাকে নিয়ে, তিশার মায়ের মতো একজন বয়স্ক মহিলাকে নিয়ে যে সকল মন্তব্য কথা করা হচ্ছে, কাদা ছোড়াছুড়ি করা হচ্ছে, একজন মা হিসেবে কখনোই সে সেটা মেনে নিতে পারবে না। সেটা আপনার আমার যারই মা হোক না কেন, সেক্ষেত্রে মান অভিমান থেকে এরকম কথা একজন মা হিসেবে বলতেই পারে। কিন্তু সেই কথাগুলো ধরে রেখে আমাদের একজন মাকে নিয়ে কখনোই বাজে মন্তব্য করা উচিত নয়। মা তো মাই হোক, হয় সে খারাপ হোক আর ভালো হোক, একজন মা তার সন্তানের কাছে যেমন, একজন সন্তানও তার মায়ের কাছে সবচেয়ে প্রিয়। তো ব্যাস, আমরা দোয়া করি তিশা এবং তার মায়ের মধ্যে যদি কোনো ভুল বোঝাবুঝি মান অভিমান হয় মিটে যাক, এবং একজন মাকে নিয়ে যেন কেউ বাজে মন্তব্য না করে, সেদিকটাও আমাদের খেয়াল রাখা উচিত।